পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক এত সুন্দর রূপ দিয়েছিলেন, আল্লাহ পাক এত সৌন্দর্য করেছিলেন, মিশরের নারীরা নবী ইউসুফকে দেখে হাতে ফল রয়েছে, ফল কাটবে কি আঙ্গুলগুলো কেটে ফেলেছে, ফল কাটবে কি আঙ্গুল কেটে ফেলেছে। এত সুন্দর হাসিন চেহারাদারি আল্লাহ পাক এত সৌন্দর্য দিয়েছিলেন, আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, মানে দেখার সঙ্গে সঙ্গে চোখে ধাঁধা লেগে যেত। বুঝলেন, আমরা কখনো কখনো যদি অতিরিক্ত সুন্দর জিনিস দেখি, নজরটা যে মানে কিভাবে এক জায়গায় আমরা সেটা বুঝতে পারি। হ্যাঁ, যদি একটা দামি সুন্দর মোবাইল কিনি, কেউ নজরটা আমাদের মোবাইলের প্রতি শিফট হয়ে যায় কি যায় না? তো এইরকম আল্লাহ এত সুন্দর হাসিন চেহারা করেছিলেন, নারীরা পাগল হয়ে গেছে। আমার আম্মা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের প্রতি একজন নারীর বদ নজর লেগেছে, একজন নারীর বদ নজর লেগেছে বাবা, জুলাইখা বদ নজর লেগে গেল বাবা। ও তরুণেরা, নবী ইউসুফ আলাইহিস সালামকে ভোগ করবে, নবী ইউসুফকে ছলে বলে কলে কৌশলে বন্দী করে ফেললো বাবা। শত শত দরজার ভেতরে নবী ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে ফেললো বাবা। তার মনের নেক খয়েশ পুরা করবে, তার মনের নেক চাহিদা খানা পুরা করে নেবে বাবা। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার কোনো কিছু করার ক্ষমতা ছিল না বাবা, কোনো কিছু করার ক্ষমতা ছিল না বাবা। কি করবে তিনি বুঝতে পারছিলেন না, তিনি শুধু একমাত্র রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে তিনি ভরসা করে রয়েছে, আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। তাই আল্লাহ পাক নবী ইউসুফ আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ পাক কবুল করলেন। তবে একটু আল্লাহ পাক দেরি করলেন। কেন দেরি করলেন? ওই মানুষটা কি সমাজের ভয়েতে গুনাহ থেকে বাঁচতে চেয়েছিল নাকি? আমি আল্লাহ পাক আমার ভয়েতে গুনাহ থেকে বাঁচতে চেয়েছিল। কি আল্লাহ দেখবে কি দেখবে না? হ্যাঁ, আল্লাহ পাক চাইলে তো প্রথমবারেই তো নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সমস্ত দরজাগুলোকে খুলে দিতে পারতেন, ঠিক না বেটি? তারপরেও কেন হলো না? সময় কেন লাগলো? ও সোনা মানিকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন এমন করে ওই নারীটা যখন বারবার কাছে যেতে লাগলো, নবী ইউসুফ ওই নারী থেকে দূরে সরতে লেগেছে। কারণ এটা অশ্লীল কাজ, কারণ এটা পাপ কাজ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে পাশে যেও না, তোমরা ব্যভিচারের ধারে পাশে যেও না। আল্লাহ জিনা করা তো দূরের কথা, আল্লাহ পাক জিনা করার আগে যে প্রস্তুতি গুলো হয় ওই অতটুকু পর্যন্ত কাছেতে আল্লাহ পাক যেতে মানা করেছে। যে কর্ম করলে জিনা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, যে কাজটা করলে জিনা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব, ওই কাজগুলোকে করা যাবে না। আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন। ও সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ওয়াজটা শুনতে খারাপ লাগলে এটা তো বাস্তব কথা। আমাদের ঘরে ছেলেদের হাতে মোবাইল চলে এসেছে, মেয়েদের হাতে মোবাইল চলে এসেছে বাবা। তারা মোবাইলের মাধ্যমে কত ব্যভিচারে তারা লিপ্ত হচ্ছে তো নাকি?
এটা শুনতে একটু খারাপ লাগে, কারণ সব বয়সী লোক থাকে তো, কিন্তু তারপরে এটা তো হাকিকাত কথা, তাই তো নাকি বাবা? আমাদের সমাজটা তো ডিজিটাল হয়ে গিয়েছে। ও সোনামানিকেরা, আমাদের সমাজ এত ডিজিটাল হয়ে গিয়েছে বাবা, এখনো মেয়ের বিয়ে হয়নি, এখনো ছেলের বিয়ে হয়নি, এমন করে ছেলের বিয়ে হয়নি, এখনো মেয়ের বিয়ে হয়নি, কিন্তু তারা প্রেম করে, কিন্তু তারা ভালোবাসে। যখন কোনো জলসা হয়, যখন ঈদ হয়, যখন ঈদ হয়, যখন জলসা হয়, জলসা উপলক্ষে অনেকে তার বয়ফ্রেন্ডকে বাড়ি আমন্ত্রণ করে, অনেকে তার গার্লফ্রেন্ডকে বাড়ি আমন্ত্রণ করে। এই জলসা উপলক্ষে, ঈদ উপলক্ষে অনেকে তার গার্লফ্রেন্ডকে আমন্ত্রণ করে। ও দুনিয়ার মানুষেরা, সমাজ এতটা খারাপ হয়ে গিয়েছে, ওই মেয়ের গার্জিয়ান একবারও কিছু বলে না, ওই ছেলের গার্জিয়ান একবারও কিছু বলে না। ওই ছেলে প্রেম করে, ওই মেয়েটা প্রেম করে, ও যেন 2 বছর নয়, ও যেন জন্মের আগ থেকে যেন বিবাহিত তারা। ঠিক বলছি না ভুল বলছি? এটা অতি বাস্তব কথা ভাই। এই যে জলসা হয়, জলসা তো নেকির কাজ, তাই তো নাকি? আচ্ছা বলেন, জলসাই নেকির কাজ, কিন্তু জলসাই তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো কম ঘরে না। হ্যাঁ, ফুচকা খাওয়াচ্ছে, বলে সমাজটা কত খারাপ হয়ে গিয়েছে বলেন বাবা। গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। আমরা তো গার্জিয়ান, আমরা তো অভিভাবক, তাই তো নাকি? আমাদের দায়িত্বটা তো আমাদের পালন করতে হবে। সব কি ইমাম সাহেবের ঘাড়ে চাপিয়ে দিলে হবে? কি আলোচনা একটু অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমার পেছনে ভাইয়েরা বাবারা অসুবিধা হচ্ছে? সব ইমামের উপরে চাপিয়ে দিলে হবে না, নিজের সন্তান গড়ার দায়িত্ব আপনার নিজেকে নিতে হবে। ইমাম সাহেব যতটুকু করে ইমাম সাহেবের জন্য ঠিক আছে, আর ইমাম সাহেব যদি তার দায়িত্ব পালন না করে, ইমাম সাহেব যদি জাহান্নামে চলে যায় যাক, একজন আলেম যদি জাহান্নামে চলে যায় যাক। তাই বলে কি মানে একজন ইমাম যদি জাহান্নামে যায় আর আপনি আপনার ছেলেকে যদি মানে ধার্মিক যদি না তৈরি করে, তাহলে আপনি কি বলবেন যে ইমাম সাহেব যে কালে জাহান্নামে গিয়েছে তো আমার ছেলে যাবে, তাই কি হয়েছে? কি গো, কেউ বলবে? হ্যাঁ, ইমাম সাহেব ও জাহান্নামে যা গিয়েছে কি হয়েছে, আমার ছেলেও যাবে, আলেমের সঙ্গে থাকবে। এটা দুনিয়ার কেউ চায় না। ইমাম সাহেবের চিন্তা ইমাম করবে। আপনি একজন গার্জিয়ান হয়েছেন, অভিভাবক হয়েছেন, আপনার চিন্তাটা তো আপনাকেই করতে হবে, তাই তো নাকি? কারণ আমার আপনার নবী দান নবী নূর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন বাবা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। ও সোনামানিকেরা, ময়দানে মাশারের দিনেতে আল্লাহ পাক প্রতিটা গার্জিয়ান অভিভাবকদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবে। কারণ আমার আল্লাহ পাক জানিয়েছে প্রতিটা মানুষই হলো দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন, প্রতিটা মানুষ হলো রাখাল, প্রতিটা মানুষ হলো দায়িত্বশীল। ও মাসউলুন আর রাইয়াতিহি, ময়দানে মাশারের দিনেতে তাদের দায়িত্বর ব্যাপারে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দারা, আমার বান্দিরা, আমার আল্লাহ পাক বলবে, আমার বান্দা, তোর অধীনস্থে 2টো ছেলে দিয়েছিলাম, তোর অধীনস্থে ছেলে মেয়ে দিয়েছিলাম, তাদেরকে শরিয়াতে শিক্ষা দিয়েছিলিস কিনা? তোর মেয়েকে পর্দানশীনা করেছিলিস কিনা? তোর স্ত্রীকে পর্দানশীনা করেছিলিস কিনা? তাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়েছিলিস কিনা? হারাম হালালের জ্ঞান তাদেরকে দিয়েছিলিস কিনা? ও তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, যাদের ছেলে এখনো ফজরের নামাজে বাড়িতে, যাদের ছেলে এখনো ঘুমায়, যাদের ছেলে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যাদের মেয়ে এখনো পর্দাখানা করে না, যাদের স্ত্রী এখনো পর্দাখানা করে না, শরিয়াতে ধার ধরে না, হারাম হালালে ধার ধরে না, রেডি হয়ে যাও,
কাল কিয়ামতের ময়দানে মাশারের দিনে আল্লাহ পাকের কাছে হিসাব খানা দিতে হবে। রেডি হয়ে যাও। দুনিয়ায় আমাদের এই সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার যখন যা নিয়ম করছে, যখন যা কাগজপত্রে আপডেট করতে বলছে, কিন্তু আমরা করছি কি করছি না? কারণ কি? যদি কাগজপত্রে ভুল হয়, যদি বাংলাদেশি বলে তাড়িয়ে দেয়, যদি ডিটেনশন ক্যাম্পে যদি ঢুকিয়ে দেয়, তখন কি হবে? কাগজটা আগে ঠিক করে নিচ্ছে। তো রাজ্য সরকার, কেন্দ্র সরকার যখন যেটা বলছে বিশ্বাস করে নিচ্ছি যে ও যেটা বলছে মানে অবশ্যই ঘটবে। যদি ঠিক না করি, যদি সচেতন না হয়, কি গো রাজ্য সরকার আমরা 18% জিএসটি দেই কি দেই না? আমরা জিএসটি দেই, যাই জিনিস কিনি আমরা জিএসটি দেই, 18% জিএসটি দেই। মোটামুটি 25-26 হাজার টাকার জিনিস কিনলে আপনার 4-5 হাজার টাকা জিএসটি দিতে হয়। বুঝেছো কথা? এত কিছু সব কিছু দিচ্ছি, তারপরে এত ভয় করে চলছে। কি গো রাজ্য সরকার যে বিল পাস করছে, কেন্দ্র সরকার যে বিল পাস করছে, ওই বিলের গুরুত্ব বেশি নাকি আমার আল্লাহ যেটা জানিয়েছেন, আমার রাসূলুল্লাহ যেটা জানিয়েছেন, হাদিসে যেটা লেখা হয়েছে হাদিস, কোরআনে যেটা লেখা হয়েছে কোরআন, এর গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি বলে? রাজ্য সরকার যখন বলছে তখন ভাবছে যে না করতেই হবে, আর কোরআন হাদিসের বেলায় হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে, হয়তো আল্লাহ মাফ করে দেবে, ঠিক না বেঠি? ওটা পরে দেখা যাবে, তাই তো নাকি? সব জায়গায় ভালো করে কথাটা শুনে রেখে দেন, ভালো করে এই কথাটা অন্তত মনে রেখে দেবেন। সব জায়গায় হয়তো আল্লাহ ক্ষমা করে দেবেন আপনি যদি ভাবেন, তাহলে আপনার আকীদাটা নষ্ট হয়ে যাবে, আপনার আকীদাটা নষ্ট হয়ে যাবে। কারণ একজন মদখোর সে যদি বলে আল্লাহ যদি চায় আমাকে ক্ষমা করে দেবে, তাহলে কোরআন শরীফের মদখোরের বিরুদ্ধে মদখোরের যে শাস্তির কথা বলা হয়েছে, তাহলে ওই শাস্তিগুলো কি তাহলে কাল্পনিক? একজন ভাবছে আমি যদি নামাজ না পড়ি আল্লাহ চাইলে আমাকে ক্ষমা, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়। দেখা যাচ্ছে একজন নামাজ পড়ছে না, আমি তাকে বললাম একটু জোর করি, এখনো আমাকে পাল্টা বলছে তুই অত চিল্লাচ্ছিস কেন, আমি নামাজ পড়ি না তাই কি হয়েছে? আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় তখন কি হবে? এই কথাটা বলা যাবে? এটা বলা যাবে না। বলা মানে আপনার আকীদার গন্ডগোল রয়েছে। কারণ যেখানে আমার আল্লাহ সাফ জানিয়েছে নামাজ না পড়লে এমন শাস্তি, সেখানে আপনি যদি শব্দ কেন ব্যবহার করছেন? এরকম ভাবে কেউ যদি মানে লোন নেয়, কেউ যদি হারাম জিনিস নেয়, কেউ যদি হারাম রিলেশন রাখে, কেউ যদি মদ খায়, কেউ যদি টিকিট কাটে, আর সে যদি বলে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, এই কথাটা বলা অপরাধ। আর এই কথাটা বলা মানে আপনার আকীদায় গন্ডগোল রয়েছে, আকীদায় আপনার সমস্যা রয়েছে, এটা আপনার আকীদাকে নষ্ট করে দেবে। আপনি যখন বলবেন আল্লাহ যদি ক্ষমা করে দেয়, তাহলে আপনার আকীদা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আপনি যদি বলেন গুনাহ করে ফেলেছি কি আর করব, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বুঝে আসছে কথা? আসেন বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনা মানিকেরা, নওজোয়ান তরুণেরা, গুনাহ থেকে আমাকে আপনাকে দূরে সরে আসতে হবে। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন করে যখন তিনার দিকে জুলাইখা যখন তেড়ে আসছিল, এমন করে নবী ইউসুফ যখন ঘরে দরজাটা
যখন ঘরের দরজার খিড়কিতে যখন হাত দিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম এমন করে যখন খিড়কিটা খুলবে পিছন থেকে হঠাৎ করে ওই নারীটা এমন করে জামাটা টান দিল, জামাটা ফেড়ে গেল। এমন তো অবস্থায় এইদিকে জামাটা ফেড়ে গেল। ইন দা মিন টাইম নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের খিড়কিটা খুলে ফেললেন। ও সুলাইমানিকেরা, যখনই ঘরের খিড়কিটা খুলে ফেলেছে হঠাৎ করে দেখতে পাওয়া গেল একজন পুরোহিত, একজন গেটম্যান, সে কিনা এমন তো অবস্থায় সে কিনা ওই রুমের দিকে ফিরে আছে। আমি দরজা খুলছি, একজন আমাকে পিছন ধরে টানলো, জামাটা ছিঁড়লো। এমন তো অবস্থা আমি দরজাটাও খুলে ফেললাম। ইন দা মিন টাইম একজনা অলরেডি আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ও সোনামানিকেরা, আল্লাহর রাস্তায় মুজাহিদা করলে, আল্লাহর রাস্তায় যদি চেষ্টা করে আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করবে, কিভাবে আপনাকে আল্লাহ বাঁচিয়ে নেবে। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা খুলে দিলেন সেই সময় জুলাইখা ভেবেছিল এই তো একটা ভালো সুযোগ, নবী ইউসুফকে দোষ দেওয়া যাবে, নবী ইউসুফকে দোষ দেওয়া যাবে, সে আমার ইজ্জত লুটতে চাইছিল। আমি বাঁচার জন্য তার জামাটা ফিরে ফেললাম, তার জামাটা ফেড়ে ফেললাম। কিন্তু আল্লাহ পাকের লীলা বড় বোঝাদার। আল্লাহ পাক এমন সময় ওই মানুষটাকে হাজির করেছিলেন, ওই মানুষটা বুঝে গিয়েছিল এখানে নবী ইউসুফের কোনো দোষ নাই, এখানে দোষ হলো ওই নারীটার দোষ। ঠিক তো নাকি? আল্লাহ পাক বাঁচিয়েছে, চেষ্টা করেছে, আল্লাহ পাক বাঁচিয়েছে। ও সোনামানিকেরা, শুধু ঘটনা শুনলে হবে না, ঘটনা থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। নবী ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে, ঘটনায় অনেক শিক্ষা রয়েছে। তার মধ্যে একটা শিক্ষা হলো যে আল্লাহ পাকের ভয়েতে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে চায়, আল্লাহ পাক তার জন্য গুনাহ থেকে বাঁচাটা আমার আল্লাহ সহজ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি এখন অনেকে লোনের সঙ্গে জড়িত, অনেকে টিকিটের সঙ্গে জড়িত। আপনি লোনটা কাটা মানে লোন নেওয়াটা বন্ধ করুন, টিকিট কাটাটা বন্ধ করে দেখেন একমাত্র আল্লাহর জন্য। টিকিট কাটাটা বন্ধ করে দেখেন একমাত্র আল্লাহর জন্য। দেখেন আপনি বেঁচে যান না মরে যান। কেউ যদি লোন নেওয়া বন্ধ করে দেয় মরে যাবে? হ্যাঁ, কেউ যদি টিকিট কাটা বন্ধ করে দেয় মরে যাবে? আমাদের মানে পোলেরহাট, নিউ টাউন, বুঝলে, পাগলাহাট, এইদিকে কি মানে কম মুসলমান আছে? এই কম আছে মুসলমান? কত পরিমাণে টিকিট সেলাই বলেন তো প্রতিদিন? কারা নিচ্ছে? মুসলমান নিচ্ছে কোটিপতি হওয়ার জন্য। যেখানে আমার আল্লাহ ওই সমস্ত জিনিসটাকে হারাম করেছে, মানুষ ওর দিকে বেশি চেপে যাচ্ছে। আর এই মানুষগুলোই যখন মরে যাবে, এই মানুষগুলো যখন মরে যাবে, তখন ইমাম সাহেব দোয়া করবে, আল্লাহ আপনার বান্দা চলে গিয়েছে, আল্লাহ আর সে ছায়াটাকে আপনি তার নসিবে কবুল করে নিন। কি দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? ভালো পথে চললে আপনি যদি দোয়া করেন, আপনার জন্য যদি দোয়া করা হয়, দয়াময় আল্লাহ আপনার দোয়া, আপনার জন্য দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা জীবন গুনাহ করে গেলেন, সারা জীবন পাপ করে গেলেন, কবুল হবে? আসেন আমার আব্বা জানেরা, ভাইয়ানেরা, ও সোনার মানিকেরা,
আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক পাঠিয়েছে। আমরা মোবাইলের চার্জকে আমরা ফলো করি, কিন্তু আমাদের ইমানের চার্জটা কতটা রয়েছে, ইমানের চার্জটা কতটা রয়েছে আমি আপনি দিনে কবার ভাবি? ও সোনামানিকেরা, মোবাইলের ব্যাটারি লো হয়ে গেলে সেটা তো আমি আপনি চোখ দিয়ে সেটা দেখতে পাই কত পার্সেন্ট চার্জ আছে না নাই। চার্জ কম হলে চার্জ দিয়ে দেই, কিন্তু আমার আপনার ভিতরে যে ইমান রয়েছে ওই ইমানে কত পার্সেন্ট চার্জ আছে, ইমানের চার্জ ফুল আছে কিনা, ইমানের চার্জ কম আছে কিনা, কিভাবে আমি আপনি বুঝবো, কিভাবে আমি আপনি বুঝতে পারবো? ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যখন আপনি দেখবেন আজান শোনার সঙ্গে সঙ্গে আপনার দিলটা মসজিদের দিকে টানছে না, আপনার হৃদয়টা আল্লাহর ঘরের দিকে টানছে না, তখন আপনি ভেবে নেবেন আপনার ইমানের চার্জটা কমজোরি, অর্থাৎ আপনার ইমানটা দুর্বল। ও সোনামানিকেরা, সমাজে বুকে চলছে, আপনার দিল থেকে হিংসা গুলো দূরে সরে যাচ্ছে না, তখনই ভাববে আপনার দিলে আপনার ইমানে আপনার ইমানটা দুর্বল কমজোরি হয়ে গিয়েছে। আপনি সমাজে বুকে চলছে, যখন আপনি কথা বলছে প্রয়োজনে আপনি মিথ্যা কথা বলে দিচ্ছে। যদি আপনি মিথ্যা কথা যদি না বলেন তাহলে ভাববেন আপনি আপনার ইমানটা ঠিক আছে। আর যদি আপনি প্রয়োজনের তাগিদে, হতে পারে সেই আর কি করে, হতে পারে সে নিজের বাঁচার তাগিদে আপনি যদি মিথ্যা কথা বলেন, অবশ্যই অবশ্যই আপনার ইমানের কোনো না কোনো ঘাটতি আছে। ঠিক তো নাকি? কোনো না কোনো ঘাটতি আছে। মসজিদে আজান হচ্ছে, মসজিদে যেতে মন চাইছে না, তার মানে কি? দুর্বল ইমানের লক্ষণ। আচ্ছা বলেন, আমরা মসজিদে যাই না, দুর্বল ইমানের আমাদের লক্ষণ। যখন আমাদের উপরে যখন কোনো মুসিবত আসে, সমস্যা আসে, আর একেবারে জুমার দিনে সবাই গিয়ে আল্লাহর দরবারে হাত পাতি, কি গো আল্লাহ দোয়া কবুল করবে? কবুল করবে? কি গো আমরা মুসিবতে পড়ি আর না পড়ি, আল্লাহর কোনো যায় এসে যায়? হ্যাঁ, আমরা কি করি? খোদ স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তিনার সাহাবীরা আল্লাহর তো সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা ছিলেন, ঠিক না বেটি? আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আচ্ছা বলেন, আমার নবী শরীর থেকে রক্ত ঝরেছে কি ঝরেনি? সাহাবীদের শরীর থেকে রক্ত ঝরেছে কি ঝরেনি? ঝরেছে তো নাকি? সাহাবীরা শহীদ হয়েছে কি হয়নি? সব কিছু হয়েছে, শহীদ হয়েছে। আচ্ছা বলেন, ওনারা আল্লাহ ওনাদের আমলে কোনো ত্রুটি ছিল? বলেন ত্রুটি ছিল? তাহলে এত ভালো মানুষ হবার পরেও তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, এত কঠিন মুসিবতে সময় অতিক্রম করেছে। আমি আপনি কতটুকু আমল করি? বলে তাদের তুলনায় আমরা কিছু, আমরা তো জিরো তাদের তুলনায়। কিন্তু তারপরেও বলেন কজনা আমরা মার খাচ্ছি, কজনকে মারা হয়েছে, কজনের হাত কাটা হয়েছে, কজনকে শহীদ করা হয়েছে। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ইমানটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বা জানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দান নবী নূর নবী নামাজের গুরুত্ব খানা দিয়েছে বাবা। আমার পূর্বে ইমাম সাহেব নসিহত করছিলেন, নামাজ নিয়ে খুব সুন্দর আলোচনা করছিলেন। ও সোনামানিকেরা, ও নওজোয়ান তরুণেরা,
বোনেরা, আল্লাহ নবী দোয়া নবী নূহ নবী জানিয়েছে কাল কিয়ামতের ময়দানে মাশরের দিনেতে মানুষ যদি আরশে ছায়া পেতে যায়, মানুষ যদি আরশে ছায়া পেতে যায়, ওই মানুষটাকে সর্বসময় আল্লাহ পাকের ইবাদত খানা করতে হবে। যে মানুষটা আল্লাহর ইবাদত করবে, যে মানুষটা আল্লাহ জিকির করবে, ছোট বয়স থেকে মরণ পর্যন্ত আমার আল্লাহ পাক ওই বান্দা জীবনের পাহাড় গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে ওই বান্দার জন্য আমার আল্লাহ আরশের ছায়াটাকে কবুল করে নেবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, আরশের ছায়া আমরা চাই কি চাই না? চাই তো নাকি? আরশের ছায়া পেতে গেলে কি করতে হবে? নামাজে পাবন্দি হতে হবে, আর ইবাদতে পাবন্দি হতে হবে। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, দুনিয়া তো ক্ষণিকের, দুনিয়া তো ক্ষণিকে, ভাই একদিন মরণ হবে। কি গো, টাকা থাকলে কেউ বাঁচতে পারবে? বলে টাকা থাকলেও কেউ বাঁচতে পারবে না, মরণ একদিন বাপ হবে। দুনিয়ায় ক্ষণিকে, যদি একটু ইবাদত করে পরকালে যদি অন্তত আরশের ছায়া না পেলেও যদি জান্নাতে যেতে পারি, এই আশাটুকু নিয়েও তো আমরা ইবাদত করা দরকার, তাই তো নাকি? ও আমার ভাইয়ানেরা, ও সোনামানিকেরা, ময়দানে মাশরের দিনেতে, হাসরের দিনেতে আপনি যদি আরশে ছায়া পেতে চান, তাহলে এক নম্বর হলো আপনাকে ইবাদত গুজারি হতে হবে, তাহলে আপনার ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন, ও সাবিরা, যে ছেলেটা, যে বান্দাটা, যে বান্দিটা গভীর রজনীতে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, গভীর রজনীতে বসে বসে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা পেতে নিজের জীবনের গুনার জন্য মাফি চায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গভীর রজনীতে যখন কেউ জেগে থাকে না, যখন সবাই ঘুমিয়ে পড়ে, দুনিয়া তখন কেউ দেখে না, ওই বান্দা যদি গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে বসে বসে নিজের জীবনের গুনাহগুলো যদি মাফি চায়, ও দয়াময় আল্লাহ পাক, আজকে দিনে অনেক গুনাহ করে ফেলেছি, আজকে দিনে অনেক পাপ করে ফেলেছি, আল্লাহ পাক আপনি আমার জীবনে গুনাহগুলোকে মাফ করে দিন। ওই বান্দা যদি কাঁদতে লাগে, ওই বান্দা যদি রোনাজারি করতে লাগে, আল্লাহ পাক ওই বান্দার জন্য আরশের ছায়াটাকে কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা যদি কাঁদি কি হবে? আমরা যদি আমাদের জীবনের অ্যান্টিভাইরাস কি আমাদের জন্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তেগফার করা, এগুলো যদি আমরা নিয়মিত আমল করি, আমাদের জীবন থেকে গুনাহগুলো সব মুছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা, বাচ্চারা অনেকে মোবাইল ক্লিন করে, বুঝলেন? মোবাইল ক্লিন করে, যদি ভাইরাস থাকে বা জাঙ্ক ফাইলে স্টোরেজ যদি ফুল হয়ে যায়, ক্লিন করলে পরিষ্কার হয়ে যায়, কিছুটা আপনার মেমোরি একটু খালি পাওয়া যায়। তো তেমনি আমরা যদি আমাদের জীবনে বেশি বেশি ইস্তেগফার করি, আমাদের জীবনের পাপগুলো মোচন হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাপ মোচন হলে অটোমেটিক আমাদের ঈমানটা আস্তে 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 বাড়তে থাকবে। জোরে বলুন না। আসেন আমার ভাইজানেরা, নওজওয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী দান নবী নূহ নবী জানালেন আর এক শ্রেণীর মানুষ রয়েছে বাবা, আল্লাহ পাক তাদের জন্য আরশের ছায়াটাকে কবুল করে নেবে। ও সোনা
মানিকেরা তারা কারা শুনে রেখে দেয়। যে যুবক ছেলেটা, যে যুবতী মেয়েটা টাকার লোভে পড়ে গিয়ে, প্রলোভনের লোভে পড়ে গিয়ে, নেশার লোভে পড়ে গিয়ে এমন করে সামনে অশ্লীল কাজ চলে এসেছে, ও সেই গুনার কাজটা করলে পৃথিবীর কেউ জানতো না। ওই অন্যায় কাজটা করলে পৃথিবীর কেউ জানতো না। এমন করে অনেকেই লোন নিয়ে থাকে রাতের অন্ধকারে, অথবা লোন ম্যানের কাছ থেকে, অথবা ব্যাংক থেকে গোপনে গোপনে লোন নিয়ে নেয়, পৃথিবীর কেউ জানে না। বাবা ও মানিকেরা, ও আমার নওজোয়ান তরুণেরা, এইরকম অনেক গুনাহ রয়েছে। রাতের অন্ধকারে মোবাইলে চ্যাটিং কথা বলা, এমন করে গোপনে গোপনে টিকিট কাটা, সেখানে একজন মানুষ যদি, সেখানে দেখার মতো কেউ নাই, একজন মানুষ যদি এই রকম পরিস্থিতি হওয়ার পরেও একমাত্র যদি আল্লাহর ভয়েতে ফিরে আসে, আল্লাহর ভয়েতে গুনার কথা খেয়াল করে যদি ফিরে আসে, আল্লাহ পাক তার জন্য আর সে ছায়াটাকে আমার আল্লাহ পাক কবুল করে নেবে। একটু জোরে হবে না? গুনাহ থেকে যদি বাঁচতে পারি, বলেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। যারা বাঁচার চেষ্টা করে আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ এখন ইচ্ছাকৃত করে গুনাহ করে। মানুষ ভাবে যে এই সময়, এই পরিস্থিতিতে, আমাদের এই দেশের এখন ডিজিটাল সময়, এই সময় যদি একটু লোন টোন না নেই, যদি একটু সমিতি টমিতি না করি, তাহলে আর মানে উন্নতি করবো কবে? বয়স এখন হালকা ছেলে এখন মোবাইল নিয়ে বায়না করছে, তো বাপ কি করেছে? যেগুলো লোকাল এমআই ঠিক আছে, কিন্তু বাপ কি করেছে? ছেলের একটা ফাইন্যান্স করে মোবাইল কিনে দিল, ছেলের একটা ফাইন্যান্স করে বাইক কিনে দিল, ছেলের একটা ফাইন্যান্স করে কম্পিউটার কিনে দিল। বলে এগুলো পাপ কি পাপ না? এগুলো পাপ। অনেকে এমন গুনাহ করে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু ওই মানুষটা যদি একমাত্র আল্লাহর ভয়ে যদি ফিরে আসে, আল্লাহ পাক তার জন্য আরশের ছায়াটা আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলুন সুবহান। আমার বাপেরা, অনেকের মনে ধারণা যে হুজুর এই সময়, এই কঠিন পরিস্থিতিতে, ফিতনার জামানায় গুনাহ থেকে বাঁচতে চাই, কিন্তু বাঁচতে পারি না। ঠিক না বেটি? গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না। যেমন তেমন করে হোক আমাদেরকে গুনায় জড়িয়ে নেয়, আমরা গুনার ভিতরে জড়িয়ে পড়ি। কিন্তু আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও সোনামানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক বললেন, আল্লাযীনা জাহাদু, যারা আমি আল্লাহ আমার রাস্তায় যারা জিহাদ করবে, আমার রাস্তায় যারা জিহাদ করবে, আমার সন্তুষ্টির জন্য যারা জিহাদ করবে, গুনাহ থেকে বাঁচার জন্য যারা জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ পাক তার জন্য অবশ্যই রাস্তাটাকে সহজ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণেরা, ও নবীর উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, আমরা কোরআন পড়ে জেনেছি বাবা